আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 122-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে তোমাদের শেখাবো 1 নম্বর অঙ্ক। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে আয়তাকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। এই ঘরটি দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। যেখানে দেখো পরিসীমা সবটাই দেওয়া আছে, যেখানে দৈর্ঘ্য দেওয়া নেই সেটা দৈর্ঘ্য বের করতে হবে, যেখানে প্রস্থ দেওয়া নেই সেটা প্রস্থ বের করতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি ছকটি তৈরি করে নিয়েছি। তো প্রথমে আছে দেখো পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো কীভাবে বের করতে হবে। প্রথমে এই পরিসীমাটাকে অর্ধেক করতে হবে। তো দেখো এখানে আমি 100/2 বসিয়ে নেব। ঠিক আছে, অর্ধেক করে দিলাম। আর যেটা অর্ধেক বেরোবে, পরিসীমার অর্ধেকটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি। ঠিক আছে, তো দেখো এই দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি থেকে যদি আমি প্রস্থ বাদ দিয়ে দিই তবে কিন্তু দৈর্ঘ্য বেড়ে যাবে। তখন এখানে আমি এই 20টা আবার বসিয়ে নেব। তো এবার দেখো এটা আমি করে নিচ্ছি, আর এখানে হবে। তো দেখো 100কে 2 দিয়ে ভাগ কত পাবো? 50 পেয়ে যাব। আর এখানে আমি 20 বসে নেব। আর সমান দেখো 30 পেয়ে গেলাম। এটা হচ্ছে মিটার, মানে দৈর্ঘ্য পেয়ে গেলাম 30 মিটার। দেখো কত সহজে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে গেল। এবার দেখো এখানে পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। তো দেখো আবার সেমভাবে করতে হবে। এই পরিসীমাকে অর্ধেক করতে হবে, 150/2। আর এখান থেকে কিন্তু এই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো। তো 50 এখানে আমি বসিয়ে দিলাম বিয়োগ চিহ্ন দিয়ে। 150কে 2 দিয়ে ভাগ করলে হবে 75, আর বিয়োগ 50। এখন আমি এই 75 থেকে 50 বাদ দিয়ে দেবো, এখানে হয়ে যাবে 25। বুঝতে পারলে? এবার দেখো আমি এটা করে নেব। এটা হয়ে যাচ্ছে মিটার। এবার দেখো এটা এখানে পরিসীমা দেওয়া আছে, আমরা দৈর্ঘ্য বের করে নেব। তো প্রথমে এই পরিসীমাকে আমি অর্ধেক করব। অর্ধেক করার জন্য 2 দিয়ে ভাগ করব, এখানে বিয়োগ দিয়ে আমি এই 40টা বসিয়ে নেব। সমান দেখো এই 200কে 2 দিয়ে ভাগ করলে 100 হবে, আর এখানে 40 বিয়োগ করে দেবো। দেখো 100 থেকে 40 বাদ দিলে 60 হবে। এটা হচ্ছে সেমি। এবার দেখো এই যে এখানে 300 সেমি দেওয়া আছে পরিসীমা, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করব। তো এখানে দেখো এই 300/2, মানে এটাকে অর্ধেক করব। প্রথমে অর্ধেক করে এই 100 এখানে আমি বিয়োগ করে নেব। ঠিক আছে, সমান দেখো 300কে 2 দিয়ে ভাগ করলে হবে 150, আর এখানে 100 আমি বিয়োগ করে দেবো। সমান দাঁড়াবে দেখো 50। এটা হচ্ছে সেমি। দেখো এই প্রস্থটা কিন্তু বেরিয়ে গেল সহজে। এভাবে কিন্তু বের করতে হবে। এবার দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো এই বর্গাকার ফুলের বাগানের পরিসীমা বের করে নেব। তো এখানে দেখো দেওয়া আছে দৈর্ঘ্য, মানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমানই হয় বর্গাকার বাগানের। তো এখন লিখে নেব দেখো যে বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। এর আমি এবার পরিসীমা বের করে নিচ্ছি। লিখতে পারি অতএব বর্গাকার ফুলের বাগানের পরিসীমা সমান দেখো পরিসীমার সূত্র হয় 4 গুণিত একটি বাহু, তো 4 গুণিত 10 সমান এখানে দাঁড়াচ্ছে 40 মিটার। এখন আমরা
যে দৈর্ঘ্য কিন্তু 2 মিটার বাড়িয়ে নেব। তো লিখতে পারি যে বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে, দেখো মানে নতুন দৈর্ঘ্য হবে, লিখতে পারি নতুন দৈর্ঘ্য হবে। তো আগে ছিল 10 মিটার, 2 মিটার বাড়িয়ে নিলাম, তো কত হচ্ছে 12 মিটার। তো বর্গাকার ফুলের বাগানের নতুন পরিসীমা কী হবে? তো লিখতে পারি যে অতএব বর্গাকার ফুলের বাগানের নতুন পরিসীমা হবে। দেখো বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণিত একটি বাহু, তো 12 পেলাম নতুন বাহু। এখন এটা আমি গুণ করে নেব, এটা গুণ করলে হচ্ছে 4 12 48 মিটার। ঠিক আছে, তো প্রশ্ন বলেছে যে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি, মানে এটা আগের তুলনায় কত বেশি হলো। লিখে নেব আবার অতএব দিয়ে, অতএব তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় বেশি হবে, আগের তুলনায় বেশি হবে। সমান দেখো এটা বেশি, নতুনটা আগেরটা কম ছিল, সেটা আমি বিয়োগ করে দেব। সমান দেখো দাঁড়াচ্ছে 8 মিটার। দেখো তোমাদের আমি কত সহজেই অঙ্কটা শিখিয়ে দিলাম। এরপরে দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। এখানে কিন্তু শুধু দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, প্রস্থ কিন্তু বাড়ানো হয়নি। তো এই আয়তাকার পার্কের পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে করে দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে তোমার মন দিয়ে বোঝো। লিখে নেব যে আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। তো এবার দেখো আমি এর পরিসীমা বের করে নেব। অতএব আয়তাকার পার্কের পরিসীমা সমান দেখো পরিসীমার সূত্র হয় আয়তাকার পার্কের পরিসীমা, তো মনে রাখবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 25 আর যোগ প্রস্থ হচ্ছে 15। ঠিক আছে, এটা যোগ করে বসে নেবে। তো 2 এখানে 2 বসে নেব, গুণ চিহ্ন, ইন্টু মানে গুণ চিহ্ন, এটা বন্ধনী আছে সেই জন্য। আর 25 আর 15 যোগ করলে হবে 40, এটা হচ্ছে মিটার। এবার দেখো এটা আমি গুণ করে বসে নেব, 40 দুগুণে হচ্ছে 80 মিটার। এবার দেখো যে
এই পার্কের দৈর্ঘ্য কিন্তু বাড়িয়ে নেব 2 মিটার। তো লিখব যে আয়তকার পার্কের প্রস্থ অপরিবর্তিত, মানে এটা কোনো পরিবর্তন করব না, অপরিবর্তিত, ঠিক আছে, রেখে দৈর্ঘ্য দেখো বলা হয়েছে 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে। তো দেখো দৈর্ঘ্য ছিল 25 মিটার, আর এখানে আমি 2 বাড়িয়ে নেব, সমান হবে 27 মিটার। এবার আমি নতুন পরিসীমা বের করে নেব। অতএব আয়তকার পার্কের নতুন পরিসীমা সমান, আবার দেখো পরিসীমার সূত্রে আমি বসিয়ে নেব আয়তকার পার্কের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে নতুনটা হচ্ছে 27 আর প্রস্থটা কোনো পরিবর্তন হয়নি, প্রস্থ ছিল 15, সেটা কিন্তু বসে যাবে। ঠিক আছে, তোমরা দেখো প্রশ্নে কিন্তু শুধু দৈর্ঘ্যের কথা বলা হয়েছে 2 মিটার বাড়ানোর, প্রস্থের কথা কিন্তু বাড়ানোর কথা বলা হয়নি। অনেকেই দেখছি যে দৈর্ঘ্য প্রস্থ দুটো কিন্তু বাড়িয়ে নিচ্ছে, সেটা কিন্তু সঠিক না। যদি প্রশ্ন বলতো যে দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 2 মিটার করে বাড়ানো হলো, তখন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়াতে হতো, ঠিক আছে। তখন লিখতে হতো আয়তকার পার্কের দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে 25 যোগ 2 27 মিটার। আবার লিখতে হতো যে আয়তকার পার্কের প্রস্থ 2 মিটার বাড়ালে নতুন প্রস্থ হবে এই 15 যোগ 2 মানে 17 মিটার। তারপরে আয়তকার পার্কের নতুন পরিসীমা বের করতে হতো, ঠিক আছে। তো এখন দেখো আমি বের করে নিচ্ছি, এটা হচ্ছে মিটার। এবার দেখো এখানে 2 লিখে নেব, গুণ চিহ্ন, এই 27 আর 15 আমি যোগ করে বসিয়ে নেব। 7 5 হচ্ছে 12, হাতে 1 থাকে, 3 হচ্ছে, হাতের 1 দিয়ে হচ্ছে 4, মানে 42 পেলাম। এখন পাচ্ছি দেখো সমান 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, মানে 84 পেয়ে যাচ্ছি মিটার। প্রশ্ন বলেছে যে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি। এখন নতুন থেকে এই পুরোনোটা বাদ দিয়ে দেবো, অতএব লিখে নেব যে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায়, দেখো এখানে করতে পারি 84 থেকে আগে ছিল 80, এটা আমি বাদ দিয়ে দেবো, মিটার, সমান দাঁড়াচ্ছে 4 মিটার। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 4 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়াইতে কত খরচ হবে বের করতে হবে। করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বসে, এমন একটু কঠিন আছে আর পরীক্ষায় প্রচুর পড়ে। প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে আয়তকার বর্গাকার জমির পরিসীমা কিন্তু সমান আছে, আর এখানে আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে এই আয়তকার জমির পরিসীমা বের করলে কিন্তু বর্গাকার জমির পরিসীমাটা বেরিয়ে যাবে খুবই সহজে। দেখো প্রথমে লিখে নেব যে আয়তকার জমির দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার,
40 মিটার ও প্রস্থ 20 মিটার। ঠিক আছে, এখন লিখব যে এর পরিসীমা। অতএব আয়তাকার জমির পরিসীমা। তো দেখো আয়তাকার জমির পরিসীমার সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য দেওয়া আছে 40 যোগ প্রস্থ হচ্ছে 20। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে মিটার, এখানে লিখে দেবো মিটার, আর এখানে 2 গুণিত এটা যোগ করলে হবে 60, এখানে 60 বসিয়ে নেব, আর এটা গুণ করলে হবে 120 মিটার। আর এটাই হচ্ছে তোমার বর্গাকার জমির পরিসীমা। লিখতে পারি অতএব বর্গাকার জমির পরিসীমা সমান 120 মিটার। এখন আমরা কি যে 60 টাকা হিসাবে খরচ করব বেড়া দেওয়ার জন্য, এর সাথে 7 গুণ করলে হয়ে যাবে। তো এখন লিখে নেব যে প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে, তোমরা প্রশ্ন দেখতে কিন্তু লিখে নেবে, চারপাশে বেড়া দিতে খরচ হবে সমান। দেখো বেরিয়েছিল 120 পরিসীমা বেরিয়েছিল, আর এখানে আমি 7 দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে টাকা সমান, দেখো 120কে 7 দিয়ে 7 12 হয় 84, আর এখানে 0 মানে 840 টাকা। বুঝতে পারলে? এটা সহজে কিন্তু তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের জমিটির দেখি, এখানে জমি দেওয়া আছে, এই জমিটি দেখতে বলা হয়েছে এ বি সি ডি, আবার ই এফ, এখানে 12 মিটার, এখানে 12 মিটার, মানে এটা বর্গাকার একটা জমি আছে। এই বর্গাকার জমির এ বি হচ্ছে 12 মিটার, আবার দেখো এডি হচ্ছে 12 মিটার, আর এই হচ্ছে 9 মিটার। এইটা এইটুকু। তো দেখো এবার প্রশ্ন বলেছে যে এ ই এফ ডি, মানে এ ই আর এফ ডি এইটুকু জমির পরিসীমা কত হবে, আবার এ বি সি ডি জমির পরিসীমা কত হবে, মানে এ বি সি ডি। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো এ ই এফ ডি একটি আয়তাকার জমি পাচ্ছি, তো এই আয়তাকার জমির পরিসীমা আমরা বের করে নেব। তো লিখব যে এ ই এফ ডি আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার। ঠিক আছে, এখানে লিখে নেব 12 মিটার। ঠিক আছে, ও প্রস্থ হচ্ছে 9 মিটার। এখন বের করে নেব যে অতএব এ ই এফ ডি আয়তাকার জমির পরিসীমা।
দেখো আয়তকার জমির পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে 12 আর যোগ প্রস্থ, এটা হচ্ছে মিটার। এবার দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। 2 গুণ চিহ্ন, 12 আর 9 হচ্ছে 21, এখানে আমি 21 বসিয়ে নেব মিটার। সমান দেখো এই 21 দিয়ে হয় 42 মিটার। একটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার বের করবো এবিসিডি জমির পরিসীমা। এটাও খুব সহজ, মানে এবিসিডি একটা হচ্ছে বর্গাকার জমি। তো বর্গাকার জমির পরিসীমা বের করে নেবো। দেখো এখন লিখে নেব আবার এ বি সি ডি বর্গাকার, এটা বর্গাকার জমি হচ্ছে বর্গাকার জমি। এবিসিডি বর্গাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 12 মিটার, মানে এর প্রত্যেক ধারা দৈর্ঘ্য কিন্তু 12 মিটার করেই হবে। ঠিক আছে, অতএব এ বি সি ডি বর্গাকার জমির পরিসীমা তো দেখো বর্গাকার জমির পরিসীমার সূত্র হয় 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, দেখো দেওয়া আছে 12 মিটার। তো এখন আমি দেখো এটা গুণ করে বসিয়ে নিচ্ছি, 4 12 হচ্ছে 48 মিটার। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।